সংসারে সবারই একদিন, সপ্তাহে একদিন হলেও ছুটি আছে, কিন্তু গৃহিণীর কোনো ছুটি নেই। তার প্রতিদিনই ব্যস্ততাময় জীবন, তার প্রতিদিনই কাজ করতে হয়। যেমন মনে করেন, হাজব্যান্ড যদি চাকরি করে, সে সপ্তাহে একদিন হলেও ছুটি পায়, এবং ছেলে মেয়ে স্কুলে পড়লে সে একদিন হলেও ছুটি পায়। শুক্র শনি বা ধরেন শুক্রবার দিন হলো বন্ধ থাকে, অফ ডে থাকে। কিন্তু একজন গৃহিণী, তার কোনো ছুটি আছে? তার ক্লান্তি দূর করার মতো কোনো সময়ই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা, আমিও ভালো আছি। সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম। এই যে দেখলেন, আমার মেয়ে এখানে খাবার খাচ্ছে। আমার মেয়ে, আমি গ্রামের বাড়ি থেকে আসার পরে এত বিরক্ত করে, এত অসুস্থ হয়েছে, ও এখন খাবারই খেতে চায় না। কত কষ্ট করে ওকে খাবার খাওয়াতে হয়। আমার মনে হয় আমার মতো সব মায়েদেরই বাচ্চাকে খাওয়ানো যে একটা প্যারা, এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, মেয়েকে খাবার খাইয়ে যে এখানে দুপুরে রান্না করতে বসলাম। পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, আর ওই যে এদিকে ভাত বসালাম। জানি না হঠাৎ করে পেঁপে তরকারি রান্না করেছি বলে নাকি এত ভালো লাগছে আজকে আমার কাছে। আমি পেঁপেটা এতটা লাইক করি না, কিন্তু আজকে রান্না করছি, খুবই ভালো লাগছে আমার কাছে। এই যে আমার পেঁপে তরকারি ফাইনাল লুক দেখেন। আমি দুপুরে কী কী রান্না করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা দেখতে থাকেন আমার দুপুরে রান্না বান্না। এই যে দেখেন, মাংস রান্না করলাম, মুরগির মাংস। এটা আমার মেয়ের জন্য রান্না করলাম, সে খাবে। রান্নার সময় ভিডিওটি শেয়ার করতে পারি নাই, আমার ছেলে অনেক বিরক্ত করছিল, তার জন্য। এই যে দেখেন, আমি মুরগির মাংসটা রান্না করলাম আমার মেয়ের জন্য, আর আমার জন্য ওই যে দেখলেন, এই তো পেঁপে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, আর ইলিশ মাছ বোনা। একা মানুষের আর কি লাগে বলেন? এই দুইটাই এনাফ। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। আর এই যে পাতিলে ভাত রান্না করলাম। এই যে দুপুরে খাবার খেতে বসে গেলাম। আসলে কি, একা একা খাবার ভালোই লাগে না, তাও কি কিছুই করার নাই। এভাবে দিন চলতে হবে, এভাবে দিন কাটতে হবে। আমাদের জীবনটাই এরকম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমার ভিডিওটির সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে ভালোবাসা আমি এগিয়ে যাব। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই সুস্থতা কামনা